ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিমীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপন মাধুর্যে হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করে চঞ্চল। কৃষ্ণ স্বয়ং হইতে আরম্ভ করিয়া গোপী, বলদেব, নারায়ণ, লক্ষ্মী, অন্যান্য প্রাণী সকলকেই কৃষ্ণ মাধুর্য চঞ্চল করিতে স্বাভাবিকই সামর্থ্য বিশিষ্ট, সবাইকে আকর্ষণ করেন। অপরিকলিত পূর্ব কস্য মৎকারকারী স্ফুরতি মম গরিয়ানেশ মাধুর্য পুরঃ। অয়মহমপি হন্ত প্রেক্ষ জং লুব্ধ চেতা সরভ সমুপভুক্তং কাময়ে রাধিকেব। কৃষ্ণ কহিলেন, আহা, এই প্রগাঢ় মাধুর্য চমৎকারকারী অবিচারিত পূর্ব চিত্রিত শ্রেষ্ঠ পুরুষটি কে? তাকে দৃষ্টি করিয়া আমি ক্ষুব্ধ চিত্তে দেখিতেছি এবং বলপূর্বক আলিঙ্গন করিতে রাধিকার ন্যায় ইচ্ছা করিতেছে। এই পুরুষটি কে? একে বলপূর্বক আলিঙ্গন করতে ইচ্ছা হচ্ছে, রাধিকাকে যেরকম করি। আমার চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। এই পুরুষটি কে? অবিচারিত পূর্ব চিত্রিত শ্রেষ্ঠ পুরুষটি কে? প্রগাঢ় মাধুর্য চমৎকারকারী এই পুরুষটি কে? আলিঙ্গন করতে আমার ইচ্ছা হচ্ছে, চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। এই তো সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ। এবে সংক্ষেপে কহি শুনো রাধা তত্ত্বরূপ। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান: চিৎশক্তি, মায়াশক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বৈরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। বিষ্ণু শক্তি পরাভোক্তা, ক্ষেত্রজ্ঞাক্ষ তথা পরা। অবিদ্যা কর্ম সংজ্ঞান্না, তৃতীয়া শক্তি দৃশ্যতে। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা সংজ্ঞা বিশিষ্টা। বিষ্ণুর পরাশক্তি চিৎশক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি জীব শক্তি, যাকে মায়ারূপা অবিদ্যা হইতে অপরা ভিন্ন বলে উক্ত হইয়াছে। কর্মসংজ্ঞা রূপা অবিদ্যা শক্তির নাম মায়া। সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ:
আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সন্দিত, যারে জ্ঞান করি মানি। চিত সম্বিত জ্ঞান, সন্দিনী সৎ, আহ্লাদিনী আনন্দ। আহ্লাদিনী সন্দিনী সম্বিত তজ্জেকা সর্বসংশ্রয়ী, লাদ তাপ করি মিশ্রা, তৈ ন গুণ বর্জিতে। হে ভগবান, সর্বাশ্রয় নির্গুণ যে তুমি, তোমাতে আহ্লাদিনী সন্ধিনী ও সম্বিত ত্রিবিধ ব্যাপারেই এক চিন্ময়। মহা মায়াবশযোগ্য চিৎকণ জীব মায়াবিষ্ট হইয়া মায়ার ত্রিগুণ আশ্রয় করত যে অবস্থা লাভ করিয়াছেন, তাহাতে শক্তি, আহ্লাদকারী, তাপকারী ও মিশ্রা এই তিন প্রকার ভাব পাইয়াছেন। কিন্তু সর্বগুণাতীত যে তুমি, তোমাতে ওই শক্তি নির্মল ও নির্গুণ স্বরূপে একাকার। কৃষ্ণকে আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী। সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে আহ্লাদিনী কারণ। আহ্লাদিনীর সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। তয় রপ্পু ভয় মধ্যে রাধিকা সর্বথাধিকা, মহাভাব স্বরূপয়ং গুণৈরতি বরিয়সী। আহ্লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী সর্বক্ষণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি। তৈরপ্য ভয়ের মধ্যে রাধিকা সর্বদাধিকা, মহাভাব স্বরূপয়ং গুণৈরতি বরিয়সী। ব্রজ বিলাসিনী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী ও রাধিকা শ্রেষ্ঠ। আবার সেই দুয়ের মধ্যে শ্রীমতী রাধিকা সর্বপ্রকারে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা, তাহার তুল্য গুণ আর কোনো গোপীকারে নাই। আহ্লাদিনী কিয়ার নাম প্রেম, সেই প্রেম দুই প্রকার, শুদ্ধ প্রেম, মিশ্র প্রেম।
কৃষ্ণগত আহ্লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ প্রদান করিয়া যখন শুদ্ধ সম্বিতের সহিত একত্রে জীবকে কৃপা করেন, তখনই জীবের কৃষ্ণ প্রেম হয়। জীবগত আহ্লাদিনীর বিকার যখন মায়াশক্তি দ্বারা জীবকে আকর্ষণ করে, তখনই জীব বিষয় প্রেমে মত্ত হইয়া কৃষ্ণ প্রেম হইতে বঞ্চিত হয়। সুতরাং সুখ দুঃখের বশীভূত হইয়া পড়ে। জীবগণের প্রেমাদর্শ ব্রজের গোপীমণ্ডলী, তাহাদের মধ্যে শ্রী রাধা সর্বাধিকা। চিৎস্বরূপগত আহ্লাদিনীর সার যে প্রেমা এবং প্রেমার সার যে ভাব, আবার সেই ভাবের পরাকাষ্ঠা যে মহাভাব, তাহাই শ্রীমতী রাধিকা ঠাকুরানী। তিনি সর্বগুণে আকর আর কৃষ্ণ কান্তাদিগের শিরোমণি। কৃষ্ণপ্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা ভিস্তাভির্চ এব নিজ রূপতয় কলাভি, গোলক এব নিবসত্ব খিলাত্মভূত, গোবিন্দম আদিপুরুষং তমং ভজামি। শ্রীমতী রাধিকা চিন্ময়ী, জড়গত জীবের ন্যায় তাহার জড়েন্দ্রিয়, জড়দেহ ও লিঙ্গদেহরূপ চিত্ত নাই। তাহার চিন্ময় স্বরূপে শুদ্ধ চিন্ময় চিত্ত, চিন্ময় ইন্দ্রিয় এবং চিন্ময় শরীর আছে। তাহার চিত্তেন্দ্রিয় কায় কৃষ্ণ প্রেম কর্তৃক পরিভাবিত। তিনি কৃষ্ণের নিজ শক্তি, অতএব তাহার একমাত্র ক্রীড়ার সহায়। শক্তি মহত্তত্ত্ব কৃষ্ণ শক্তি হইতে পৃথক হইলে কোনো ক্রীড়া করিতে পারে না। স্বরূপ শক্তির সন্ধিনী শ্রীকৃষ্ণের চিন্ময় কলেবরকে প্রকট করিয়াছেন। সেই কলেবরে যখন কৃষ্ণ ক্রীড়া করেন, তখন শ্রীমতীর সহায়তা ব্যতীত আর কি করিবেন? অতএব রাধিকাই কৃষ্ণের ক্রীড়ায় একমাত্র সহায়। আনন্দ চিন্ময় রস দ্বারা প্রতিভাবিত যে গোপী সকল, তাহাদের সহিত স্বস্বরূপী অখিলাত্মভূত আদিপুরুষ গোবিন্দ গোলকে নিত্য নিবাস করেন, তাহাকে আমি ভজনা করি। কৃষ্ণরে করায় জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শুনো বিবরণ। কৃষ্ণ কান্তগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর লক্ষ্মীগণ বৈকুণ্ঠে, দ্বারকায় 16,100 মহিষীগণ, আর বজাঙ্গনা আর কান্তাগণ ব্রজে শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। সবার রাধিকা থেকে বিস্তার। তাই রাধা হচ্ছে সেই কান্তা শিরোমণি, সর্বগুণখানি কৃষ্ণের মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। সেই মহাভয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য তাহার। কৃষ্ণবাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে ব্যাখানে। দ্যুতি বিশিষ্টা পরমা সুন্দরী বলিয়া, কিংবা কৃষ্ণ পূজারূপ যে ক্রীড়া,
তাহা বসতি স্থান বলিয়া তিনি দেবী। কৃষ্ণময়ী শব্দে দুই অর্থ। এক অর্থ এই, যাহার ভিতরে বাহিরে কৃষ্ণ, এবং যেখানে যেখানে তাহার দৃষ্টি পড়ে সেখানেই তাহার স্ফূর্তি হয়। কৃষ্ণের স্বরূপ প্রেমর অসময়, তাহার শক্তি তাহার সহিত একই তত্ত্ব। ইহাই কৃষ্ণময়ী শব্দের দ্বিতীয় অর্থ। কৃষ্ণের বাঞ্ছা পূরণ রূপ আরাধন কার্য হইতে তাহার রাধিকা নাম উক্ত হইয়াছে। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়বুহরূপ। রাধাপ্রতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদার্তন, তাতে অতি সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। কারুণ্যামৃত ধারায় স্থান প্রথম, তারুণ্যামৃত ধারায় স্থান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্থান, নিজলজ্জা শ্যাম পট্টশাড়ি পরিধান। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয় মান কঞ্জুলিকায় বক্ষ আচ্ছাদন। সৌন্দর্য কুমকুম সখী প্রণয়চন্দন, স্মিতকান্তি কর্পূর তিনি অঙ্গে বিলেপন। সুগন্ধি ঊর্ধ্বতন, সুগন্ধযুক্ত আবাটা যদ্বারা অঙ্গের মল দূরীভূত হয়, তাহাতে ওই কৃষ্ণ স্নেহ আবাটা মাখানো হেতু দেহ সৌন্দর্যপূর্ণ ও উজ্জ্বল বর্ণ। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর। শ্রীমতী রাধিকার স্বরূপ কৃষ্ণাভিলাষ পূর্ণকারী মহাভাব চিন্তামণি। ললিতাদি সখীগণ তাহার কাব্য সদৃশ এবং প্রকাশ বিন্যাস। কৃষ্ণ স্নেহ আবাটা মাখিয়া প্রথম বা পূর্বাহ্ন স্নানের জলই কারুণ্যামৃত অর্থাৎ প্রগণ্য অতিক্রম করিয়া প্রথম কৈশোরে করুণা বিশিষ্ট নবযৌবন। মধ্যম বা মধ্যাহ্ন স্নানের জল তারুণ্যামৃত বা ব্যক্ত যৌবন। তদুপরি স্নান বা অপরাহ্ন স্নানের জল লাবণ্যামৃত বা পূর্ণ যৌবন, অর্থাৎ কায়িক গুণের যে বয়স, রূপ ও লাবণ্য উভয় ত্রিবিধ জল, স্নান জল। বসন দেবী অধবসন ও উত্তরীয়। অধবসন লজ্জারূপ, উহা শ্যামপট্ট সূত্র দ্বারা নির্মিত নীল শাড়ি। দ্বিতীয় বসন অরুণবর্ণ, তাহারই কৃষ্ণানুরাগ কৃষ্ণ প্রণয় মান রূপ কাঁচুলি দ্বারা শ্রী রাধিকার বক্ষদেশ আবৃত। শ্রী রাধার কায়িক গুণের সৌন্দর্যই কুমকুম। অভিরূপতা সখী প্রণয়রূপ চন্দন, মাধুর্য স্মিত কান্তিরূপ কর্পূর। এই তিন বস্তু অঙ্গের লেপন, অর্থাৎ তাহার অঙ্গ সৌন্দর্য, অভিরূপতা ও মাধুর্য ভূষিত। কৃষ্ণের উজ্জ্বল রশ্মি মৃগমদ কস্তুরী, ইহাই মাধব রূপ কায়িক গুণ। প্রচ্ছন্ন মান বাগ্ম দস্মিল বিন্যাস, ধীরাত্মক গুণ। অঙ্গে পটবাস। প্রচ্ছন্ন মান, অন্তরে বক্রতা বিশিষ্ট হইয়াও প্রকাশে দক্ষিণ ভাব প্রদর্শন। বাম্য সরলতার অভাব, বক্রতা। ধর্মিল্য খোঁপা। ধীরাত্মক গুণ,
যে নায়িকা প্রিয়তমকে ধীরার ধর্ম অর্থাৎ বক্যোক্তি দ্বারা এবং অধীরার ধর্ম অর্থাৎ অশ্রুপূর্ণ নয়নে বাক্যাদি বলিয়া থাকেন, তিনি ধীরাধীর। ধীরাধীর, প্রগলভ, মধ্যা ও মুগ্ধা, এই তিনের মধ্যে প্রগলভা অত্যন্ত ক্রুদ্ধা হইয়া তাড়নপরায়ণা, মধ্যা অপূর্ব রোষা পৃষ্ট হইয়া কঠোরোক্তি এবং মুগ্ধা অল্প রসপরায়ণা হইয়া ক্রন্দন করিয়া থাকেন। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।